জানাচ্ছি বাংলা ভিউ লাইভে, সাথে আছি আমি শ্রাবণী তালুকদার। শুধু সিলেটে নয়, পুরো দেশেই এখন লোডশেডিং টপ কান্ট্রি। সবার মুখে মুখে লোডশেডিং নিয়ে কথা চলছে। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে বাড়ছে লোডশেডিং এর পরিমাণ। একই চলছে তীব্র গরম, তার মধ্যে এই লোডশেডিং। জনজীবন হয়ে গিয়েছে চরম নাকানি চুবানি খাচ্ছেন সাধারণ গ্রাহকরা। শুধু সাধারণ গ্রাহকরাই নয়, ব্যবসায়ীরাও পড়ছেন ভোগান্তিতে। তাছাড়া ঘরের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এই বিদ্যুতের কারণে। লোডশেডিং এর কারণে শিশুরা এবং বৃদ্ধরা রয়েছেন বেশ কষ্টে। তাছাড়া অসুস্থ রোগীরও ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বিদ্যুতের অভাবে। সিলেট অঞ্চলে কিছুতেই থামছে না লোডশেডিং। কয়েকদিন ধরে গরম বাড়ছে এবং এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনিয়ন্ত্রিত লোডশেডিং। শহরাঞ্চলে নির্দিষ্ট সময় পর পরে বিদ্যুৎ থাকছে না এবং নির্দিষ্ট সময় পর পরে আবার কিছুক্ষণের জন্য চলে আসছে। অর্থাৎ 1 ঘন্টা পরে পরে বিদ্যুৎ থাকে না, আবার 1 ঘন্টা পর পর চলেও আসছে। তবে গ্রামাঞ্চলে কোনো শিডিউল নেই, যে কারণে টানা 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছেন গ্রামাঞ্চলের মানুষ। দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির বলেছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে এবং তারাও বাধ্য হয়ে লোডশেডিং করছেন। গতকাল চাহিদা ছিল 350 মেগাওয়াট বিদ্যুৎ, তবে এর বিপরীতে পাওয়া গিয়েছে 150 মেগাওয়াট, যে কারণে 36.36% লোডশেডিং করে পোহাতে হয়েছে। এবং ভুক্তভোগী গ্রাহকরা জানিয়েছেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে চরম বেকায়দায় পড়েছেন তারা, যার কারণে বিভিন্ন রোগেও ভুগছেন অনেকে। এছাড়া এই গরমের কারণে এবং লোডশেডিং এর প্রভাবে পুরো জনজীবন নাকাল হয়ে গিয়েছে। এবং কিছু ব্যবসায়ী এবং গৃহিণীদের সাথে কথা বলে জানা গিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের অচলাবস্থা চলছে এই লোডশেডিং এর কারণে। তাছাড়া গৃহিণীরা জানিয়েছেন, তারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, গৃহের ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে লোডশেডিং এর এই ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে। তাছাড়া চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকেই। এবং এই অবস্থা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। এবং অনেক মানুষের সাথে কথা বলে জানা গিয়েছে, বিদ্যুৎ বিড়ম্বনা না কাটার কারণে সাধারণ মানুষ হতাশ গিয়েছেন। খবর অনেক জায়গায় লোকজন মানববন্ধন অবস্থা। তবে বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মিলিয়ে প্রায় 22 লাখ গ্রাহক রয়েছেন সিলেট জেলায় এবং এই অঞ্চলে গতকাল বিদ্যুতের চাহিদা ছিল 550 মেগাওয়াট, যার সরবরাহ ছিল 350 মেগাওয়াট। বিক্রয় বিতরণ বিভাগ 1 এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানিয়েছেন, গতকালের বিদ্যুতের চাহিদার 44% পাওয়া গিয়েছে বিদ্যুৎ এবং 36% করতে হয়েছে লোডশেডিং। এবং এই ঘটনার জন্য নগরবাসী ক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং অনেকেই প্রশ্ন তুলছেন, 21 জুন পর্যন্ত অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত প্রায় 1 মাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল সিলেটে এবং এরপর থেকেই দেখা দিয়েছে লোডশেডিং এবং লোডশেডিং আগের অবস্থায় ফিরে গিয়েছে। তাছাড়া গত 10 ও 11 জুলাই বিবিআনায় উৎপাদন ব্যাহত হওয়ায় সিলেটবাসীর চরম দুর্ভোগ চলছে গত 1 সপ্তাহ ধরে। তবে সবার মনে প্রশ্নের উদয় হয়েছে, যদি নির্বাচনের আগে 1 মাস সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল, তবে নির্বাচনের পরদিন থেকেই কেন আবার লোডশেডিং শুরু হয়েছে। ফের ভোগান্তিতে পড়েছেন সিলেটবাসী এই লোডশেডিং এর কারণে। তাছাড়া জনজীবন স্থবির হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।